দিল্লিতে, কারণটা তোমরা অনেকেই জানো। দিল্লিতে তরুণ কুমার বলে যে ছেলেটা ছিল, হোলির দিন ওনাকে মারা হয়, যে কারণে তোমরা সবাই জানো, আমার বলা তো কোনো দরকার নেই। ঈদের দিন, দুদিন আগে ঈদ ছিল, ঈদের দিন মুসলিমদের ঈদ উদযাপন করতে দেওয়া হয়নি। কখনো এত হিন্দুদের একসঙ্গে, এত হিন্দুরা একসঙ্গে হয়ে প্রতিবাদ কখনো করতে দেখা হয়নি। আর এটা না করার কিছু নেই, এটা করতেই হয় সঠিকই। এটা যদি একটা মুসলমানদের ক্ষেত্রেও হতো তাহলে মুসলমানরাও একজোট হয়ে এটা করতেন। আসলে এটা তো বিনা দোষে এটা করেছে না, একটা ছেলের পরে যেই মর্মান্তিক ঘটনাটা হয়েছে, এমন ভাবে তারপর অত্যাচার করে তাকে পিটিয়েই মারা হয়েছে। তোমরা সেটা জানো, সামান্য একটা ছুতো নিয়ে তাকে জীবনটা তার মানে রাখতে দেওয়া হয়, তাকে পিটিয়ে মেরেছে। তো সেই ক্ষোভে আমাদের হিন্দুরা মানে দিল্লিতে দুদিন ধরে এত রং খেলেছে যে তোমাদেরকে ঈদ পালন করতে দেওয়া হয়নি। সেটা আমাদের হিন্দুদের কিন্তু কোনোই অন্যায় নেই, এটা মনের ক্ষোভে একটা কষ্টই। তো এটা যদি তোমাদের মধ্যেও যদি এই ঘটনাটা করতো, আমার মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বোঝা যায়, তোমাদের জাত ভাইদের সঙ্গে যদি আমাদের মতন এই ঘটনাটা তোমাদের জাত ভাইয়ের মধ্যে ঘটতো, তোমাদেরও কষ্ট পেতে, তোমরাও নিশ্চয়ই প্রতিবাদ করতে, যেটা আমরা হিন্দুরা প্রতিবাদ করেছি। তো এটা রাগ করবে না কেউ, এটা নিয়ে মন খারাপ করবে না। এটা যা ভাইয়ের সঙ্গে হয়, এই অন্যায়টা সেটাই বুঝতে পারে।